একটা 6-এর এক্সিও আর 6-এর হলো এলিয়ন। দুইটা গাড়ি খুবই সুন্দর, এসি গাড়ির বডি চাকা খুবই ভালো, গাড়িটা আমি চালাইছি। আসসালামু আলাইকুম, আমরা আবারও চলে আসলাম এনআর ভেহিকেল থেকে। যারা ওল্ড শেপের এলিয়ন চান, ওই পাশে একটা ওল্ড শেপের এলিয়ন আছে, আর এই পাশে একটা ওল্ড শেপের একটা এক্সিও গাড়ি আছে। ওকে, আমরা দুইটা গাড়ি দেখাবো, ফুল ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন। সামনে আছে শোরুমের ওনার জাহাঙ্গীর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। চলুন আমরা দুইটা গাড়ি দেখি, তার আগে আমরা এলিয়নটা দিয়ে স্টার্ট করি ভাই। এলিয়নটা 6-এর মডেল। আচ্ছা, 6-এর মডেল, গাড়িটা 8-এর রেজিস্ট্রেশন। গাড়িটার কন্ডিশন দেখেন, যা কিছু অরিজিনাল। হ্যাঁ, গাড়িটার ফুল গাড়িটা দেখেন, গাড়িটা হোয়াইট কালারের গাড়ি, ভিতরে আপনার অ্যাশ ইন্টেরিয়র। আর আপনারা জানেন এলিয়ন গাড়িগুলোর বর্তমানে চাহিদা অনেক তুঙ্গে, মানে সবার পছন্দের গাড়ি। যাদের বাজেট 15-16 আশেপাশে থাকে, আপনারা চাইলে এইসব এলিয়ন গাড়িগুলোও দেখতে পারেন। এগুলো কিন্তু খুবই হেভি গাড়ি এবং গাড়ির মজবুত গাড়ি। সাইডগুলো দেখেন, ভিতরে আপনার অ্যাশ ইন্টেরিয়র। গাড়িটা সিএনজি করা আছে ভাই, সিএনজি করা, প্যাডগুলো খুব সুন্দর। আচ্ছা, ভাই কি কিছুক্ষণ আগে এসি ছাড়ছেন নাকি? হ্যাঁ, ব্যাক ক্যামেরা নেবে। এখনো ভাই ঠান্ডা লাগতেছে ভাই, ঠান্ডা এখনো বের হচ্ছে। সফট টাচ এসি, ডিভিডি প্লেয়ার, এবং কি এগুলো জাস্ট একটু কাজের মধ্যে আপনাকে হয়তো সিট কভারটা একটু চেঞ্জ করতে হবে। তাছাড়া মানে ফুল রেডি গাড়ি তো ভাই? রেডি গাড়ি। আচ্ছা, আর এসি ইঞ্জিন সাসপেনশনের কি অবস্থা? নিচে কোনো কাজ কাম আছে নাকি? এসি গাড়ির বডি চাকা খুবই ভালো, গাড়িটা আমি চালাইছি এবং গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর এবং প্রতিটা সাইডগুলো আপনি দেখতেছেন অরিজিনাল। এবং গাড়ির ইঞ্জিনটাও পাবে রিকন্ডিশন ইঞ্জিন লাগানো। হ্যাঁ, লাগানো, কিন্তু গ্লোবকের সাথে। চাকাগুলোও কিন্তু অ্যালোরিম, প্রত্যেকটা চাকা অ্যালোরিম সহ। দেখি ভাই এই পাশ থেকে একটু, এই পাশটা একটু দেখায়, ড্রাইভিং সিটের পাশটা কে স্টারের গাড়ি। আর আপনারা দেখেন সফট টাচ এসি। আর গাড়িটা যেহেতু সিএনজি করা আছে, দেখেন সিএনজি করা আছে, 60 সিলিন্ডার। তারপরেও কিন্তু হিউজ মোটামুটি ভালো স্পেস পেয়ে যাচ্ছেন। এটার ভাই 2006-এর গাড়ি, রেজিস্ট্রেশন কততে? 8-এর রেজিস্ট্রেশন। 8-এ। প্রাইস দিবেন কত এটার ভাই? এই গাড়িটা আস্কিং প্রাইস হচ্ছে 14,80,000, আলোচনা 15,80,000, আলোচনা সাপেক্ষে কিছু কমবে। আচ্ছা, নেক্সট আমরা ওই পাশে একটা এক্সিও আছে। 6-এর একটা এক্সিও, 6-এর গাড়ি, 11-তে রেজিস্ট্রেশন। 6-এর এক্সিও, আচ্ছা, 11-তে রেজিস্ট্রেশন, 4টা চাকা ফ্রেশ পাবেন এবং গাড়িটা দেখতেছেন সব কিছু অরিজিনাল, গিয়ার বক্স, ইঞ্জিন যা আছে সব অরিজিনাল। আচ্ছা আচ্ছা, আমরা ভাই সামনের একটু ইঞ্জিন রুমটা একটু দেখা যায়। তাছাড়া দেখেন গাড়ি কিন্তু ফুল বডিটা একটু দেখেন, সিলভার কালার বডি। দেখি একটু ইঞ্জিন রুমটা দেখি, এটাও সিএনজি করা আছে। 6-এর গাড়ি, 2011-তে রেজিস্ট্রেশন। এগুলো গাড়িটার ভিতরের আপনার ইঞ্জিন রুমটা দেখেন, পুরো বনাটগুলো দেখেন, সবকিছু ভিতরে তো ভাই কোনো কালার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, ফার্স্ট পার্ট। হ্যাঁ, আচ্ছা, এটারও আপনি সেম প্রত্যেকটা চাকা অ্যালোরিম সহ পেয়ে যাচ্ছেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা সিলভার কালার, ভিতরে কিন্তু ফুললি বেজ ইন্টেরিয়র। আর দরজার প্যাডগুলো দেখেন, আর সিটের ফেব্রিক্সগুলো দেখেন, কোনো কাভার ইউজ করা হয়নি না। ওকে, প্রত্যেকটা গ্লাসে আপনার টয়োটার মনোগ্রাম সহ। এবং কি গাড়িটার স্মুথনেসটা কেমন ভাই? মানে আপনার কোনো তো কাজ কাম নাই এই মুহূর্তে, আশা করা যায়। কন্ডিশন খুবই সুন্দর এবং বডিটা দেখবেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এবং গাড়িটা দেখতেছেন, পিসের লাইটগুলো আপনার গাড়ির সাথে আপনার অরিজিনাল পেয়ে যাচ্ছেন। তেল গ্যাস দুইটাই। আচ্ছা আচ্ছা, এলপিজি করা। এলপিজি করা এটা। এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 13,70,000। 13,70,000। এই পাশে সাপেক্ষে কিছু কম। এই পাশটা একটু দেখা যায়, যেহেতু আমরা ওই পাশে দেখালাম। এটা হলো দেখেন ড্রাইভিং সিটের পাশে এই ডোরগুলো। আমরা মানে সাধারণত ওল্ড মডেলের গাড়িগুলো কি হয়, এই প্যাডগুলো এত ক্লিন থাকে না এবং কি উডেনগুলো আপনার মানে স্ক্র্যাচ পড়ে যায়। সো আপনি জাস্ট একটু ভিতরে ফ্রেশনেসটা দেখেন। 2006-এর গাড়ি, বাট এখনো কিন্তু ভালোই ফ্রেশ আছে গাড়িটা। এটার প্রাইস দিবেন কত? এটার আস্কিং প্রাইস হচ্ছে 13,70,000, আলোচনা সাপেক্ষে কিছু কমবে। আজকে দুইটা গাড়ি আমরা দেখালাম, একটা 6-এর এক্সিও আর 6-এর হলো 6-এর এলিয়ন। দুইটা গাড়ি খুবই সুন্দর এবং আপনারা গাড়ি দুইটা দেখলেন। প্রত্যেকটা গাড়ি আমাদের এখানে মানসম্মত। আমরা কালেকশনে ভালো ভালো গাড়ি রাখার জন্য আমরা রিভিউতে চেষ্টা করি, ভালো ভালো গাড়ি দেওয়ার জন্য। তো আমাদের ঠিকানাটা হচ্ছে 138 সাত মসজিদ হাউজিং, রোড নাম্বার 3, মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড় থেকে হাতের ডানে 30 গজ আগালে চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহিকেল। যারা গাবতলী থেকে আসবেন তারা ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহিকেল।
তো দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখতেছে সবাই আমাদের শোরুমটা ভিজিট করুন এবং আমাদের নিত্য নতুন গাড়ি কালেকশনে আছে, আপনারা চাইলে স্ক্রিন নাম্বারে দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো আশা করি সামনে ভালো ভালো গাড়ি রাখার জন্য চেষ্টা করব। আজকের জন্য বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক। মানে ঈদ চলে গেছে অনেকদিন আগেও, যদিও ঈদ আবার ঈদ মুবারক। সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।